নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করছি। আসুন, আজকে আমি একটা নতুন টপিকের সাথে আজকে আপনাদের বিষয়ে জানাবো। সেটা হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা, আমরা জানি যে ক্যান্সারের অনেক রকম টাইপস রয়েছে। যেমন এক হচ্ছে কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা এবং মাইলোমা। লিম্ফোমা হচ্ছে দু ধরনের মেনি ভাগ করা যায়। এক ধরনের পেশেন্ট প্রেজেন্ট করে এবং তাতে দেখা যায় সেটাকে বলা হয় হজকিং লিম্ফোমা। আরেক ধরনের পেশেন্ট প্রেজেন্ট করে তাকে বলা হয় নন হজকিং লিম্ফোমা। আজকে আমি শুধু হজকিং লিম্ফোমার কথা বলবো। হজকিং লিম্ফোমার বিশেষত্বটা কি? হজকিং লিম্ফোমা যে পেশেন্টরা ভুক্তভোগী হচ্ছেন, লিম্ফোমা মানে হচ্ছে লিম্ফ নোডের ম্যালিগন্যান্সি। যে লিম্ফ নোড আমাদের শরীরে রয়েছে এবং এটা হচ্ছে শ্বেতকণিকা বা ডব্লিউবিসির একটা পার্ট। এবং এই লিম্ফোসাইটসের মধ্যে বি সেলস আর টি সেলস দু ধরনের সেলস থাকে এবং বি সেলস থেকে মেনলি এই হজকিং লিম্ফোমা আর উৎপত্তি হয়। লিম্ফ নোডস আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এক্স্যাক্ট কোনো জায়গা থেকে ছড়াচ্ছে কিনা সেটা বলা মুশকিল, বাট জেনারেলি ইয়ং এজের ক্ষেত্রে জেনারেলি বুকের মধ্যে বা মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস নিয়ে প্রেজেন্ট করে এবং সেখান থেকে মেনলি সিমটম শুরু হয়। হজকিং লিম্ফোমার বৈশিষ্ট্য হচ্ছে হজকিং লিম্ফোমা জেনারেলি যে এজ গ্রুপটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে পেশেন্ট ইয়ং এজ গ্রুপ, মানে ধরুন 20s থেকে 40s মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট প্রেজেন্ট করে। যে যদিও এই লিম্ফোমার মোস্ট অফ দ্য কেস ডেভেলপ কান্ট্রিজ দেখা যায়, কিন্তু আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু লিম্ফোমার আস্তে আস্তে ইনসিডেন্স বাড়তে দেখেছি। তো এটা ইয়ং এজে লিম্ফোমা মেনলি দেখা দিচ্ছে। লিম্ফোমার লক্ষণ কি করে বুঝতে পারবেন যে লিম্ফোমা সাসপেক্ট হচ্ছে? তার জন্য আমাদের মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে বা ইমিডিয়েটলি আসতে হবে। এক হচ্ছে ফিভার বা জ্বর হচ্ছে, যদি দেখি যে হাই ফিভার হচ্ছে এবং সেটা পারসিস্টেন্ট ফিভার হচ্ছে, কমছে না, এক নম্বর হচ্ছে জ্বর। বাকি সব কিছু এক্সক্লুড হয়ে যায়। নাম্বার 2, ড্রেন্সিং নাইট সোয়েটস, মানে রাত্রেবেলা আপনি শুতে যাচ্ছেন, তাতে আপনার জামা ঘামে ভিজে যাচ্ছে, সেটাকে বলছে ড্রেন্সিং নাইট সোয়েটস। এইটা যদি হয়ে থাকে। নাম্বার 3, আনএক্সপ্লেইনড ওয়েট লস, মানে যে ওয়েট লসটাকে আপনি কোনো ব্যাখ্যা দিয়ে দিতে পারছেন না। অনেকে ডায়েট কন্ট্রোল, কিটোজেনিক ডায়েট করে ওয়েট লস করছে, কেউ জিম করে ওয়েট লস করছে, কিন্তু আপনার যদি কখনো মনে হয় যে আনএক্সপ্লেইনড ওয়েট লস হচ্ছে, তার সাথে ফিভার এবং যদি ড্রেন্সিং নাইট সোয়েটস এইটা থাকে, তাহলে কিন্তু হাইলি সাসপিশিয়াস অফ দ্য লিম্ফোমার সিমটমস। এছাড়া বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় যে পেশেন্টের মিডিয়াস্টিনাম বা বুকে প্রেজেন্ট করছে, তাদের অনেক সময় চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে। অনেক সময় পেশেন্ট গ্রয়নে ফোলা বা অন্য কোথাও বগলে ফোলা বা কুচকিতে ফোলা, সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে। অনেক সময় দেখা যায় পেশেন্টের সিমটোমেটিক সিমটমস হচ্ছে যে অর্গান এফেক্ট হচ্ছে, জেনারেলি স্প্লিন এফেক্ট করে পেশেন্টকে, সেই জন্য স্প্লেনোমেগালি হয়ে যায়, পেটের বাঁ দিকটায় তলার দিকে ব্যথা করতে পারে। এই ধরনের সিমটমস দেখা যেতে পারে। কিছু পেশেন্টের ক্ষেত্রে চুলকুনি বা প্লুরাইটিস দেখা যেতে পারে। হজকিং লিম্ফোমা আমাদের পেশেন্ট রেগুলার প্রেজেন্ট করে। প্রথম হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস করা। তাহলে হজকিং লিম্ফোমার ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি? হজকিং লিম্ফোমার ডায়াগনোসিস হয় যে ধরনের লিম্ফ নোডস, ধরুন গলায় সোয়েলিং হয়েছে বা ধরুন লিম্ফ নোডাল সোয়েলিং হয়েছে বা গ্রয়েন সোয়েলিং হচ্ছে, অ্যাক্সিলারি সোয়েলিং হচ্ছে, সেখান থেকে এক্সিশনাল বায়োপসি করে লিম্ফ নোডটাকে যাচাই করতে হয় এবং একটা স্পেশাল স্ক্যান এই ধরনের করতে হয় যেটাকে বলে পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যান করে আমরা লিম্ফোমার প্রথম প্রাইমারি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হিসেবে করি। আর কিছু আমরা মার্কার স্টাডিজ করি, ব্লাড টেস্ট করি এবং কিছু যেমন কারণবশত, যেমন পেশেন্টের এইচআইভি স্ট্যাটাস বা এপস্টেন বার ভাইরাস, এগুলো কিন্তু এই হজকিং লিম্ফোমার জন্য দায়ী। কিছু ক্ষেত্রে হজকিং লিম্ফোমার জেনেটিক প্রিপন্ডারেন্স থাকে, আর কিছু ক্ষেত্রে অ্যাডিকশনের জন্য অনেক সময় হজকিং লিম্ফোমা হয়ে থাকে। এগুলো হচ্ছে একটা জেনারেল রিস্ক ফ্যাক্টরস। তো আমরা যখন স্টাডিজ করছি, প্রথম যখন ইনভেস্টিগেশন হচ্ছে, তখন আমরা এগুলো ইনক্লুড করব। এছাড়া হজকিং লিম্ফোমার যখন প্রথম এক্সিশনাল বায়োপসি হলো, সেই বায়োপসিতে বোঝা যায় যে ক্লাসিক্যাল হজকিং লিম্ফোমা আছে কিনা। ক্লাসিক্যাল হজকিং লিম্ফোমার আবার 4টে ডিভিশন আছে। আরেকটা হচ্ছে নডুলার প্রলিফারেটিভ টাইপ হজকিং লিম্ফোমা, লিম্ফোসাইট প্রিডোমিনেট, লিম্ফোসাইট ডিপ্লিটেড, মিক্সড সেলুলারিটি, এই ধরনের বিভিন্ন রকম টাইপস অফ হজকিং লিম্ফোমা রয়েছে। হজকিং লিম্ফোমার ট্রিটমেন্ট যদি বলতে চাই, তাহলে বলতে চাই হজকিং লিম্ফোমা এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্টকে কমপ্লিটলি কিওর করা যেতে পারে। তাহলে পেশেন্টের
একটা কার্সিনোমা বা ম্যালিগন্যান্সি থাকা সত্ত্বেও সেই পেশেন্টকে আমরা কিওর করতে পারছি, সেই 1 নম্বর তার পয়েন্ট হচ্ছে হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমা পেশেন্ট যদি আর্লি স্টেজ, যেমন হজকিন লিম্ফোমাকেও আমাদের স্টেজ 1, 2, 3, 4 চারটে ভাগ করা হয়। স্টেজ 1 হচ্ছে একদম একটা দিকে যদি থাকে, স্টেজ 2 মানে দুটো দিক, স্টেজ 3 মানে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে ডায়াফ্রাম মাসলস রয়েছে তার দুটো দিকে যদি ইনভলভড হয়, আর স্টেজ 4 মানে চারদিকে যদি ছড়িয়ে যায়, কোনো অর্গান প্রচুর ইনভলভ করে ফেলছে, লিভার, লাং, বোন, হেয়ার, ব্রেনস, এই জন্য যদি মেডস হয় তাহলে তাকে স্টেজ 4 বলে। হজকিন লিম্ফোমা এমন একটা ম্যালিগন্যান্সি যেটাতে আর্লি স্টেজে যদি ইয়ং পেশেন্টস ধরা পড়ে তারা কিন্তু কমপ্লিটলি কিউরেবল, এবং সে কিউরেবলের পার্সেন্টেজ হচ্ছে 5 ইয়ার সার্ভাইভাল রেট হচ্ছে 95%। দ্যাট ইজ ভেরি হাই ফর আ ম্যালিগন্যান্সি। এবং যে পেশেন্ট লেট স্টেজে আসছে, ধরুন স্টেজ 3 বা স্টেজ 4-এ আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু লিম্ফোমার 5 ইয়ার সার্ভাইভালস অলমোস্ট 70%-এর কাছে। সো সেটাও অনেকটাই বেশি, 70 to around 85%। সো যে পেশেন্ট স্টেজ 4 নিয়ে এসছে তাকেও কিন্তু কিউরেটিভ ইন্টেন্টে আমরা হজকিন লিম্ফোমাতে ট্রিটমেন্ট করতে পারি। এছাড়া হজকিন লিম্ফোমা ক্ষেত্রে আমাদের ইমিউনোথেরাপির নতুন কিছু প্রযোজন হয়েছে। যে হজকিন লিম্ফোমাগুলো রিল্যাপস করে তাদের কাছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, ইমিউনোথেরাপি, কার্টিসেল থেরাপি, এই ধরনের বিভিন্ন রকম নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন হয়েছে। হজকিন লিম্ফোমার এইটা হচ্ছে আমাদের একটা গ্রস আইডিয়া। আপনাদের যাদের পেশেন্টস রয়েছে বা কারো হজকিন লিম্ফোমা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, জানতে চান, নিচে কমেন্ট সেকশনে আমাকে জানান, আমি নিশ্চয়ই হেল্প করব। আজকের জন্য এইটুকুনি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।